আজকে আমরা স্টার্ট করব ক্যালোরিমেট্রির কিছু নিউমেরিক্যালস। প্রথম যে এক্সারসাইজ আছে সেটার প্রথম দেখো যে কোশ্চেনটা দেওয়া আছে, বলা আছে বাই ইম্পার্টিং হিট টু আ বডি, বাই ইম্পার্টিং হিট টু আ বডি, ইটস টেম্পারেচার রাইজেস বাই 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হোয়াট ইজ দ্য করেসপন্ডিং rise in temperature on Kelvin scale? করেসপন্ডিং রাইজিং টেম্পারেচার অন কেলভিন স্কেল আমাদের বার করতে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ মানেই হচ্ছে 1 কেলভিন রাইজ। তার মানে এখানে বলেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ, তার ইকুইভ্যালেন্ট টু কি 15 কেলভিন রাইজ। কারণ ডেল্টা টি ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু ডেল্টা টি কেলভিন, এটা আমরা পড়েছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলেছে ক্যালকুলেট দ্য হিট ক্যাপাসিটি, ক্যালকুলেট দ্য হিট ক্যাপাসিটি of a copper vessel of mass 150 gram if the specific heat capacity of copper is 410 joule kg inverse Kelvin inverse। আর একটা এর সঙ্গে কোশ্চেন দিয়েছে অ্যাটাচমেন্ট, যে হাউ মাচ হিট এনার্জি will be required to increase the temperature of the vessel in part A from 25 degrees centigrade to 35 degrees centigrade। পার্ট এর কোশ্চেন। তাহলে এই কোশ্চেন গুলো আমরা করবো কি করে? তাহলে দেখো ফার্স্টে আমাদের মাস অফ কপার দেওয়া আছে, মাস অফ কপার এখানে আমাদের দেওয়া আছে। তাহলে মাস কত দেওয়া আছে 150 গ্রাম, মাস অফ কপার দেওয়া আছে 150 গ্রাম, তার মানে এটা 0.150 কেজি, কেজিতে কনভার্ট করলাম। স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া আছে 410 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরা বলতে পারি যে হিট ক্যাপাসিটি ইকুয়ালস টু মাস ইন্টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে মাস দেওয়া আছে 0.15, মাস দেওয়া আছে 0.15 আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া আছে 410। তাহলে এটা ভ্যালুটা আসবে 61.5 জুল পার কেলভিন। ওকে, এরপর আমাদের ডেল্টা টি যে ভ্যালুটা সেটা কত দেওয়া আছে 35 মাইনাস 25, তেমন আছে 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 10 কেলভিন রাইজ। তাহলে ডেল্টা কিউ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি, এটা আমাদের ফর্মুলা। যে এম 0.15 ইন্টু 410 ইন্টু 10 সমান কত আসবে 615 জুল। তাহলে আমাদের দুটো ভ্যালুস দিয়ে বেরিয়ে গেল। নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার 4। আমাদের বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি required to raise the temperature of 100 gram of copper from
20 ডিগ্রি সেন্টিগ্রেড টু 70 ডিগ্রি সেন্টিগ্রেড। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ কপার দেওয়া আছে 390 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তো এই নিউমেরিক্যালটা আমাদের সলভ করার জন্য যেটা করতে হবে, আমাদের ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস টু এমসি ডেল্টা টি। তাহলে এম এর ভ্যালু আমরা জানি হচ্ছে 100 গ্রাম, মানে 100/1000 কেজি, ইন্টু সি দেওয়া আছে আমাদের কত 390, ইন্টু টেম্পারেচার কত চেঞ্জ আছে 70 - 20। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1950 জুল। নেক্সট আমরা একটা কোশ্চেন দেখবো, বলেছে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই আ 500 ওয়াট হিটার to raise the temperature of 50 kg of material of specific heat capacity 960 joule per kg per Kelvin from 18 degree centigrade to 38 degree centigrade. এখানে আমাদের অ্যাজিউম করতে বলেছে all heat energy supplied by the heater is given to the material। তাহলে এটা আমরা করবো কি করে? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখান থেকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া আছে, ডেল্টা টি এর ভ্যালু দেওয়া আছে, আর 500 ওয়াট হিটার মানে পাওয়ার দেওয়া আছে। পাওয়ার দেওয়া আছে 500 ওয়াট। তাহলে আমরা বলতে পারি যে এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। তাহলে এখানে এনার্জিটাই হচ্ছে কিউ, তাহলে কিউ সমান কি এম সি ডেল্টা টি। তাহলে এম এর ভ্যালু কত 50 কেজি, সি এর ভ্যালু দেওয়া আছে 960, ইন্টু ডেল্টা টি মানে হচ্ছে 38 - 18। ওকে, আচ্ছা এটাই ইকুয়ালস টু কি আসবে, কিউ ইকুয়ালস টু পি ইন্টু টি, মানে 500 ইন্টু টি। টি সমান কি আসবে 50 ইন্টু 960 ইন্টু 20 ডিভাইডেড বাই 500। 10 দিয়ে কাটলো, এটা 2, তাহলে 1920 এত সেকেন্ড। তাহলে এটাকে 60 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসবে 32 মিনিটস। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাব। An electric heater of power 600 watt raises the temperature of 4 kg of a liquid from 10 degree centigrade to 15 degree centigrade in 100 seconds. Calculate number 1 heat capacity of 4 kg of liquid. And next is number 2 specific heat capacity of liquid. এই দুটো কোশ্চেন আমাদের সলভ করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি গিভেন আছে, পাওয়ার দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে 600 ওয়াট, মাসও দেওয়া আছে 4 কেজি। তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার ডেল্টা টি কত আসবে 15 - 10, মানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা ইকুইভ্যালেন্ট টু 5 কেলভিন। টাইম দেওয়া আছে 100 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি কিউ সমান এমসি ডেল্টা টি।
ইকুয়ালস টু পি ইন্টু টি, তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই এম ডেল্টা টি। তাহলে কিউ এর ভ্যালু কত দেওয়া আছে? কিউ এর ভ্যালু হচ্ছে পি ইন্টু টি, মানে 600 ইন্টু 100 ডিভাইডেড বাই এম এর ভ্যালু দেওয়া আছে 4 ইন্টু ডেল্টা টি, মানে হচ্ছে 5। এটা ভ্যালুটা কত আসবে? 3000 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এটা হচ্ছে স্মল সি এর ভ্যালু। এরপর আমরা হিট ক্যাপাসিটি সি ড্যাশ ইকুয়াল টু সি ইন্টু এম বলতে পারি। তাহলে সি এর ভ্যালু দেওয়া আছে দেখো 3000 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখান থেকে আসবে 1.2 ইন্টু 10⁴ জুল পার কেলভিন। আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটিও বেরিয়ে গেল, হিট ক্যাপাসিটিও বেরিয়ে গেল। এখানে ডিরেক্টলি আমরা হিট ক্যাপাসিটি বার করতে পারতাম, এখানে ডিরেক্টলিও হিট ক্যাপাসিটি বার করতে পারতাম। প্রথমেই যে সি ড্যাশ ইকুয়ালস টু কিউ বাই ডেল্টা টি করে ডাইরেক্ট বার করে দিতে পারতাম। তাহলে কিউ সমান বলতাম পাওয়ার ইন্টু টি বাই ডেল্টা টি। তাহলে পাওয়ার দেওয়া আছে 600 ইন্টু 100 বাই ডেল্টা টি হচ্ছে 5। এভাবে আমাদের বার করা যেত। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব 0.5 কেজি লেমন স্কোয়াশ at 30°C is placed in a refrigerator which can remove heat at an average rate of 30 joule per second. How long will it take to cool the lemon squash to 5°C? Specific heat capacity of the squash দেওয়া আছে 4200 joule কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে একই রকম ভাবে এটা করতে পারি আমরা, সেম টু সেম, যে কিউ ইকুয়ালস টু পি ইন্টু টি ইকুয়ালস টু এম সি ডেল্টা টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি মানে হচ্ছে পাওয়ার 30 জুল পার সেকেন্ড, মানে 30 ইন্টু টি ইকুয়ালস টু 0.5 ইন্টু 4200 ইন্টু ডেল্টা টি এর ভ্যালু দেওয়া আছে দেখো 30 মাইনাস 5। ওকে, তাহলে এখান থেকে টি এর ভ্যালু আসবে 0.5 ইন্টু 4200 ইন্টু 25 বাই 30। তাহলে এটা ক্যালকুলেট করলে 1750 সেকেন্ড। তাহলে 1750টাকে 60 দিয়ে ডিভাইড করি, মিনিটে কনভার্ট হয়ে যাবে। 175, 6 2 12, 555, 6 9 54, 1। তাহলে 1/6 এত এত মিনিট আসছে আমাদের অ্যান্সার। তাহলে এটাকে 60 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 29 মিনিট 10 সেকেন্ড। এই যে 1/6টাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম সেকেন্ডে কনভার্ট করার জন্য, এখান থেকে 10 সেকেন্ড আসছে, 29 মিনিট 10 সেকেন্ড। নেক্সট কোশ্চেন দেখবো, a mass of 200 gram of a certain metal
at 83 degrees centigrade is immersed in 300 gram of water at 30 degrees centigrade. The final temperature is 33 degrees centigrade. Calculate specific heat capacity of metal. Specific heat capacity of water দেওয়া আছে 4.2 joule gram inverse Kelvin inverse. ওকে, তাহলে এখান থেকে আমাদের প্রিন্সিপাল অফ মিক্সচার ইউজ করবো আমরা, মানে হিট লস্ট বাই hot body equals to heat gain by cold body. আমরা বলতে পারি m1 c1 t1 minus t সমান m2 c2 t minus t2। তাহলে m1 এর ভ্যালু দেওয়া আছে 200 ইনটু c1, এটা বার করতে হবে, ইনটু t1 এর ভ্যালু দেওয়া আছে 83 minus t equals to m2 300 ইনটু c2 হচ্ছে 4.2 ইনটু টিটা জানি না আমরা, মাইনাস t2 দেওয়া আছে 30। তাহলে এখান থেকে টিটাকে সলভ করে বার করতে হবে। এখানে টি এর ভ্যালুটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, টি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে সিটা ক্যালকুলেট করতে হবে। টি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে 200 ইন্টু সি ইন্টু 83 মাইনাস টি এর ভ্যালু 33 দেওয়া আছে, তাহলে 300 ইন্টু 4.2 ইন্টু 33 মাইনাস 30। তাহলে এখান থেকে শুধু সি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখবো 45 গ্রাম water at 50 degrees centigrade in a beaker is cooled when 50 gram copper at 18 degrees centigrade is added to it. The contents are stirred till a final temperature is reached. Calculate the final temperature. Specific heat capacity of copper is given as 0.39 joule gram inverse Kelvin to the power -1, and specific heat capacity of water is 4.2 joule gram inverse Kelvin inverse। তাহলে এটা সেম ভাবে করব, m1 c1 t1 minus t equals to m2 c2 t minus t2। তাহলে m1 আছে 45, c1 দেখো 40, এইটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে ওয়াটারটা দেওয়া আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এটা হায়ার টেম্পারেচার, 50 ডিগ্রি সেন্টিগ্রেডটা হচ্ছে হায়ার টেম্পারেচার। আর 50 গ্রাম অফ কপার at 18 ডিগ্রি সেন্টিগ্রেড is added to it বলেছে। 50 গ্রাম কপার is added to it,
তার মানে এইটা 50 ইন্টু C1 হচ্ছে ওয়াটারে, তাহলে 4.2 ইন্টু T1 দেওয়া আছে 50 মাইনাস টি সমান M2 হচ্ছে 50 ইন্টু C2 দেওয়া আছে 0.39 ইন্টু টি মাইনাস T2 হচ্ছে 18। তাহলে এখান থেকে টি এর ভ্যালুটাকে বার করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দ্য টেম্পারেচার of 600 gram of cold water rises by 15 degrees centigrade when 300 gram of hot water at 50 degrees centigrade is added to it. What was the initial temperature of the cold water? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখানে প্রিন্সিপাল অফ মিক্সচার M1C1 T1 minus T equals to M2C2 T minus T2। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। এখানে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমরা বলতে পারি M1 এর ভ্যালু দেওয়া আছে কত, 300 ইন্টু C1 এর ভ্যালুটাকে আমরা C ধরলাম, ইন্টু T1 দেওয়া আছে 50 মাইনাস টি সমান 600 ইন্টু সি ইন্টু রাইসটা কত আছে 15। তাহলে এখান থেকে 300 2 আর 600, আচ্ছা সি সি ক্যান্সেল হয়ে গেল, 50 মাইনাস টি সমান 30 और t इक्वल्स टू 50 माइनस 30 समान 20। ওকে, তাহলে ইনিশিয়াল টেম্পারেচার কি আসবে, ইনিশিয়াল টেম্পারেচারটা কি আসবে, ইনিশিয়াল টেম্পারেচার কি আসবে টোটাল 20 মাইনাস 15, তখন এটা রাইজ হয়েছিল তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, 1 kg of water is contained in a 1.25 kilowatt kettle. Calculate the time taken for the temperature of water to rise from 25 degrees centigrade to its boiling point 100 degrees centigrade. Specific heat capacity of water equals to 4.2 joule gram inverse Kelvin inverse। ওকে, এটা দেওয়া আছে। তাহলে এই নিউমেরিক্যালটা আমরা কি করে সলভ করব, এখান থেকে আমরা বলতে পারি যে এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম, এটা ইকুয়ালস টু এমসি ডেল্টা টি। তাহলে বলতে পারি 1000 ইন্টু 4.2 ইন্টু ডেল্টা টি, তার মানে হচ্ছে 100 মাইনাস 25 ইকুয়ালস টু পাওয়ার দেওয়া আছে 1.25 কিলোওয়াট,
1.25 ইন্টু 10⁻³ ইন্টু টাইম। এখান থেকে টিটা ক্যালকুলেট করলে আমরা আসবে 252 সেকেন্ড। তাহলে এটাকে 60 দিয়ে ডিভাইড করো, 4 মিনিট 12 সেকেন্ড। 252 কে 60 দিয়ে ডিভাইড করবো যাতে এই মিনিটে কনভার্ট হয়। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা চেঞ্জ অফ ফেজ অ্যান্ড ল্যাটেন্ট হিট এই টপিকটা নিয়ে ডিসকাশন করব।